দেশের লজিস্টিক খাতে বিদেশি যৌথ মালিকানার কোম্পানিকে বাড়তি সুযোগ সুবিধা দিলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। কোনো বিনিয়োগ ছাড়াই প্রতিবছর বিপুল অঙ্কের মুনাফা দেশ থেকে নিয়ে যাবে বিদেশি প্রতিষ্ঠান, এমন শঙ্কার কথা জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। তাই ফ্রেইট ফরওয়ার্ডিং বিধিমালায় বিদেশি মালিকানার সীমা 40% থেকে বাড়িয়ে 49% করার খসড়া প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আর বিধিমালা চূড়ান্ত করার আগে এটা নিয়ে আরও ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। দেশে লজিস্টিক খাতের ফ্রেট ফরওয়ার্ডিং বিধিমালা সংশোধন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বর্তমানে যৌথ মালিকানায় বিদেশি কোম্পানির মালিকানার সর্বোচ্চ সীমা 40%। এই বিধিমালা সংশোধনের খসড়ায় কাঠামো শিথিল করে দেশীয় কোম্পানির জন্য 51 এবং বিদেশিদের জন্য 49 করার প্রস্তাব রয়েছে। তবে এই বিধিমালা কার্যকর হলে এ খাতের দেশীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ, কোনো বিনিয়োগ ছাড়াই প্রতি বছর বিপুল অঙ্কের মুনাফা দেশ থেকে নিয়ে যাবে বিদেশি প্রতিষ্ঠান। এখানে যে একটা ট্রেডিং ব্যবসা হয় এটা বিদেশিরা করে, এখানে তাদের কোনো ক্যাপিটালও লাগে না। তারা সিম্পলি ওই পেপারে সিল মেরে পয়সা কামানোর জন্য এদেশে আসে, কিন্তু এদেশে এটা খুবই অল্প পরিমাণে টাকা নিয়ে এসে এদেশেরই কিছু অসাধু, যাদের দেশের প্রতি যাদের মমতাবোধ নেই, এরকম কিছু সিএ ফার্ম, ল ফার্ম, তাদের পার্টনারশিপ নিয়ে তারা এইভাবে এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে চলে যায়। ভারত ও শ্রীলঙ্কায়ও ফ্রেট ফরওয়ার্ডিংয়ে দেশি কোম্পানিকে সুরক্ষা দিতে বিদেশি কোম্পানির জন্য কঠোর নিয়ম নীতি রয়েছে। তাই বিনিয়োগ আনতে হলে সহজ বাণিজ্য বন্ধ করার দাবি জানান উদ্যোক্তারা। এটা একদম শতভাগ বিদেশি কোম্পানি যেগুলো আছে অথবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যেগুলো আছে এগুলোর আছে অ্যাবসলিউটলি এখন আর কোনো প্রয়োজন নাই, বিকজ এখানে সমস্ত কাজগুলো করে থাকে আমাদের দেশি ছেলেপেলেরাই কিন্তু এই কোম্পানিগুলো চালায়। কোনো বিদেশি এক্সপার্টাইজ নাই এখানে। বিদেশি বিনিয়োগ নাকি বাণিজ্য, কোন দিকে গুরুত্ব দেবে সরকার, এই বিষয়টি পরিষ্কার করতে হবে। একই সাথে লজিস্টিক খাতের ফ্রেট ফরওয়ার্ডিং বিধিমালা চূড়ান্ত করার আগে এটি নিয়ে আরও ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এখন যে সীমা রয়েছে, যেটা হচ্ছে 40% এবং 60% যে সীমা রয়েছে, এটাই আমার ধারণা যে অব্যাহত রাখা যেতে পারে বিদেশি বিনিয়োগের জন্য। তবে আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া দরকার এবং এখানে যাতে বিদেশি বিনিয়োগকারীরা, যে এখন সাপ্লাই চেনের অন্যান্য অংশে যেহেতু বিদেশি বিনিয়োগের সীমা বাড়ানো হয়েছে, তাদের সাথে যদি একটা সাযুজ্য রাখতে হয়, তাহলে আমাদের লজিস্টিক্সের কমপ্লায়েন্সও আরও ইমপ্রুভমেন্ট করা, ডিজিটালাইজেশন করা, সেখানে বিনিয়োগ বাড়ানো, এটার দরকার আছে। এই যৌথ বিনিয়োগের ফলে এই খাত ধীরে ধীরে বিদেশিদের হাতে যাতে চলে না যায়, সেদিকেও নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।